শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে একটা চর্চা চলছিল যে রাহুল বেকে তিনি মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছেন। আর সেই বিষয়ে আজকে এই ভিডিওতে তোমাদের আমি জানাবো। তাছাড়া আরও নানা রকম খেলার খবর আছে, তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো, কেরালা ব্লাস্টার একটা পার্মানেন্ট ডিল করতে চলেছে একজন সেন্ট্রাল ব্যাকের একজন খেলোয়াড় নাউচা সিংকে। এই নাউচা সিং মুম্বাই সিটি এফসির খেলোয়াড় ছিল, বাট লোন ডিলে তিনি এই আইএসএলে কিন্তু এই কেরালা ব্লাস্টার হয়ে খেলেছেন। বাট এইবার কেরালা ব্লাস্টার তারা চাইছে এই নাউচা সিংকে তারা পার্মানেন্টলিভাবে কেরালা ব্লাস্টারে সাইন করাতে। তো তারা অনেকটাই আগ্রহ আর কথাবার্তা অনেক দূর এগিয়ে গেছে। আর বেশি দিন সময় নেই, হয়তো এই কয়েকের মধ্যেই কিন্তু নাউচা সিং সাইন করে দেবে আর তিনি পার্মানেন্ট ডিলে কেরালা ব্লাস্টারের খেলোয়াড় হয়ে যাবে। তো এরপরের যে খবরটি বলবো রাহুল বেকেকে নিয়ে। রাহুল বেকেকে নিয়ে যে খবরটি, শীতকালীন যে ট্রান্সফার উইন্ডোতে চলছিল তিনি মুম্বাই সিটি এফসি ছেড়ে ব্যাঙ্গালোর টিমে চলে যেতে পারে। তো সেই খবরটা অনেকটাই কিন্তু সত্য বলা হচ্ছে, কারণ এই গতকালকেই যেন ফাইনাল ম্যাচ হয়ে গেছিলো আইএসএলের, যেখানে মুম্বাই টিম চ্যাম্পিয়ন হয়, কিন্তু তারপরে মুম্বাই থেকে অনেক খেলোয়াড় বেরিয়ে যাচ্ছে। তো সেখান থেকে রাহুল বেকেরও কিন্তু এই টিম ছেড়ে যাওয়ার একটা কথাবার্তা চলছে। তো একদিকে অনেকে আবার একটা ছোট্ট একটা রুমারও উঠছে, ইস্টবেঙ্গলও নাকি রাহুল বেকেকে চায়। বাট ইস্টবেঙ্গল টিম যেমনভাবে শীতকালীন ঘুম দিয়েছিল তো এখনও অবধি ওঠেনি, গরম পড়লে কী হবে, কিন্তু এখনও ঘুমিয়ে আছে তারা। তো সেই দিক থেকে দেখতে গেলে রাহুল বেকে সম্ভবত ব্যাঙ্গালোর এফসিতে মুভ করতে চলেছে। এবার আরেকজন খেলোয়াড়ের কথা বলবো মুম্বাই সিটি এফসির, সেই খেলোয়াড়টি হচ্ছে আলবার্তো নগিওরা। এই খেলোয়াড়টিকেও কিন্তু ব্যাঙ্গালোর এফসি সাইন করে নিয়েছে। আর যত সম্ভব এই খেলোয়াড়টি নেক্সট মরশুমে ব্যাঙ্গালোর হয়ে আমরা খেলতে দেখব। মোটামুটি একটা পুরনো খেলোয়াড় আইএসএলের, তাকে সাইন করে নিয়েছে ব্যাঙ্গালোর। আর ব্যাঙ্গালোর কিন্তু এই বছর ভালোভাবে একটা টিম তৈরি করার দিকে যাচ্ছে, তারা পরীক্ষিত সব বিদেশি আইএসএলের তাদেরকেই সাইন করাচ্ছে। এছাড়াও আরেকজন খেলোয়াড় আছে মুম্বাই সিটি এফসি, তিনি হচ্ছেন তিরি, যিনি একটা সময় এটিকেতে খেলে গিয়েছিল। তো সেই খেলোয়াড়টি বহু পরীক্ষিত খেলোয়াড় আর সুনামের সঙ্গে কিন্তু আইএসএলে তিনি খেলছেন। আর এই খেলোয়াড়টিকেও ব্যাঙ্গালোর এফসি কিন্তু সাইন করিয়ে নিয়েছে। তো বলে রাখি, মুম্বাই এফসির অনেকগুলো খেলোয়াড়কে কিন্তু সই করে নিচ্ছে, মুম্বাই সিটি এফসির অনেকগুলো খেলোয়াড়কে সই করিয়ে নিয়েছে ব্যাঙ্গালোর এফসি। এইবার হয়তো তোমরা মুম্বাই সিটি এফসিতে দেখবে এক ঝাঁক অনেক বিদেশি খেলোয়াড়, নতুন বিদেশি খেলোয়াড়কে সাইন করতে। আর মুম্বাই সিটি এফসি তারা যখনই কোনো বিদেশি খেলোয়াড়কে আনে, তারা কিন্তু সবই খুব ভালো মাপের বিদেশি খেলোয়াড়ই হয়। তারা ইন্ডিয়াতে আসার পর ম্যাক্সিমামই তারা সাফল্য পায়। এবার দেখা যাক নতুন কোন কোন বিদেশিকে তারা আবার ইন্ডিয়াতে নিয়ে আসে।